দেশ গ্রামের জন্য এই জন্য রাস্তাঘাট ভালো না, অন্য কোনো গাড়ি ঘোড়া চলে না, এই জন্য ঘোড়ার গাড়ি দিয়ে আমরা চর থেকে আলু, পেঁয়াজ, মরিচ, গম, ভুট্টা সবকিছু আর কি নিয়ে আসি হাট বাজার দূরে। গাড়ির চাইতে ঘোড়ার গাড়ির দাম একটু কম, আর টাকা পয়সা আমাদেরও সেরকম নাই, এই জন্যে ইঞ্জিন চালিত গাড়ি চালানোর মতো সামর্থ্য আমার নাই, এই জন্য আমি ঘোড়ার গাড়ি কিনছি। এটা দিয়ে আর কি চলে আর কি সংসার একটু মোটামুটি ভালোই চলে। আমরা চর এলাকার লোক, সবারই তো আর জমা জমি এক সমান নাই, কম বেশি আছে। তারা এখন কামলা পাটে যার যার তাড়াতাড়ি নাগে, বেশি কামলা পাটে চলে না, এই কারণে আমরা ঘোড়ার গাড়ি চলায় খাই। এতে যা কামাই হয় ঘোড়াকেও খেলার নাগে, নিজেও খাওয়ার নাগে। বালুর মধ্যে অন্য কোনো গাড়ি চলে না ঘোড়ার গাড়ি ছাড়া, এই জন্যে ঘোড়ার গাড়িটা বেশি চলে। চরের মধ্যে আবাদ করলেন তোরে কামলা কিসের নিয়ে পাই না, আমরা নিজেরাই খাটি, নিজেরাই সব কিছুই করি। সেলে ফসল পাইকারি ডেকে নিয়ে যায়, সস্তা মাংনা দিছি। এখন ঘোড়ার গাড়ি হয়েছে, এখন ঘোড়ার গাড়ি দিয়ে আনা থোয়া করি। এখন বেছে কিনে ঘরে দাম দিয়ে যে চারেনা থাকে, 2-4 ওলে দিয়ে আমরা সংসার চালাই, ওলে দিয়ে আমরা চলি খাই। ঘোড়ার গাড়িতে হয়ে এলা সুবিধা হয়েছে। তারপরেও যদি রাস্তাঘাট ভালো থাকলো নি, তাহলে আর আল্লাহ সুবিধা হইল নি। রাস্তাঘাট নাইকে ওরাও তো ঠ্যাং মেলায় বসে থাকে। আমরা এই এলাকার সবাই কম বেশি কৃষক। বীজ এবং বীজ পণ্যের দাম বেশি, সার এগুলা কীটনাশক আবিজাবি অনেক ব্যবহার করতে হয়, এই জন্যে কামলা পাট নিয়ে পোষায় না। আর আমাদের রাস্তার যোগাযোগ বেশি একটা ভালো না, সব দিক দিয়ে হিসাব করা যায় যে লোকসানের ভারটাই বেশি হয়। চরে যত আস্তে আছে সবগুলোই বালি, অটো রিক্সা বা ট্রাক এগুলো যা আসি করতে পারে না। এখন এই বেশি দিন হয় না হয়তো আইছে, ঘোড়ার গাড়ি বাড়াইছে, ঘোড়ার গাড়ি বাড়ায় একটু সুবিধা হয়েছে। যেমন বাজারে আমরা জিনিস নিয়ে যায় একটু বাজার দেখে শুনে বিক্রয় করতে পারি, আগে তেমন সুযোগ সুবিধা ছিল না।